ব্যাপারে কুধারণা লালন করা এটা কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিন্দা জ্ঞাপন করে বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অনেক জাহিলি যুগের ধারণা লালন করে। কোন ধরনের জাহিলি ধারণা লালন করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুধারণার কারণে তাদেরকে শাস্তির কথা বলছেন, ওয়ায়ুআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী পুরুষ, মুশরিক নারী পুরুষকে কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুধারণা লালন করার কারণে শাস্তি দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত যার সম্পর্কে খারাপ ধারণা লালন করা বান্দার আখিরাত বরবাদ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম যান্নুকুমুল্লাযী যালামতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের সেই ধারণা আরবের প্রতি তোমাদের যে খারাপ ধারণা ছিল, সেই খারাপ ধারণাই আজকে তোমাদেরকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে এসেছে। তো মুমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের সুধারণা লালন করা, অন্তরে গভীর মহব্বত লালন করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা লালন করে আমি তার সঙ্গে সেরকমই আচরণ করি। আমরা যদি মনে করি রাব্বুল আলামিন আমাকে পথ দেখাবেন, আমাকে ক্ষমা করবেন, আমার দুঃখ কষ্ট দূর করবেন, তাহলে রবের ব্যাপারে আমার যে ধারণা তার এই আচরণটাও সেরকম থাকবে। তো আমি যদি মনে করি যে আমাকে তিনি শুনেন না, আমার দোয়া শুনেন না, আমার দোয়া কবুল করেন না, আমাকে সাহায্য করেন না, আমার দুঃখ কষ্ট দূর করেন না, তাহলে রবের এই যে ডিলটা এরকমই হবে, তিনি আমাদের সঙ্গে এরকমই আচরণ করবেন। এবং এই বিষয়টা হচ্ছে এরকমই যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুধারণা লালন করি, তাহলে আমি আমার নিজের কপালে নিজে কোড়াল মারছি। এখানে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা তিনি বলতেন, ইন্না আযমান নাসি খাতারা মান আসাআ যান্না বিরাব্বিহি। সবচেয়ে বিপজ্জনক মানুষ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে ওই মানুষ যে রব্বুল আলামিনের ব্যাপারে, তার রবের ব্যাপারে খারাপ ধারণা লালন করে। এই দিক থেকে মুমিন মুসলমান হিসেবে আমাদের সবার আগে দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা লালন করা। তো শয়তান এই জায়গায় এসে আমাদেরকে আরো বেশি কুধারণা দেয়, যেন কোন গুনাহ হওয়ার পরে আমাদের মনে সে জায়গায় দেয় যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। তো এই ধরনের ধারণা যারা লালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই ধরনের ধারণা লালন করে যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, রব তাকে ক্ষমা করবেন না, তার দোয়া কবুল করবেন না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবচেয়ে মারাত্মক ধরনের অপমান। তো এটা শয়তান সুযোগ হিসাবে নেয়। এইভাবে যদি সে খারাপ ধারণা পোষণ করতে থাকে, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে হয়তো তার ঈমান নষ্ট হতে পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসে ফরমান, তোমাদের কেউ যেন মৃত্যুর মুহূর্তে উত্তম ধারণা ছাড়া অন্য কিছু পোষণ না করে। তো ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এক জায়গায় বলছেন তার বাণী যে আল্লাহর তাকদীর বা ফয়সালা নিয়ে অভিযোগ করা, যদি কোন মানুষ এটা করে, আল্লাহর ফয়সালা নিয়ে অভিযোগ করে, আল্লাহর তাকদীর নিয়ে অভিযোগ করে, তাহলে বুঝে নিতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াসুউজ যান্নি বিল্লাহ আবওয়াবুন মিন আবওয়াবিল কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুধারণা লালন করা এটা কুফরির পথ খুলে দেয়। এইভাবে দেখা যাচ্ছে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার কুধারণার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে খুব খারাপ কথা বলে। তো আল্লাহর প্রতি কুধারণা এবং ভ্রান্ত চর্চার কারণে আল্লাহর শানে মানুষ কটূক্তি করে, কুধারণা পোষণ করে। কুধারণা পোষণ করা যেমন হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তি করাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা এই ধরনের কটূক্তি কেন করলো, এই ধরনের ঠাট্টা বিদ্রুপ কেন করলো, তখন তারা বলে আমরা
আমরা হাসি ঠাট্টা করেছি, এর বেশি কিছু নয়, মজা করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আপনি বলুন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কটূক্তি করছো? তোমরা কি আল্লাহর আয়াত নিয়ে উপহাস করছো? তোমরা কি আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করছো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়টা একদম পরিষ্কার করে দিলেন। لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন, ছলনা করে কোনো লাভ নাই, ওজর পেশ করে কোনো লাভ নাই। ঈমান আনার পরে তোমরা অবশ্যই কুফরি করেছো। লা তা'তাযিরু قد كفرتم بعد إيمانكم। আজকে ওজর পেশ করে কোনো লাভ নাই। ঈমান আনার পরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছো। তো ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গেছো। তো না জেনে না বুঝে অপ্রাসঙ্গিক কথা বলা, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবীজি আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগই, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপাচারকে হারাম করেছেন, এবং অন্যায্য অন্যায় অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বিষয় শিরক করতে হারাম করেছেন যেগুলোর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল নাজিল করেন নাই। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আর না জেনে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটূক্তি করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সঠিকভাবে না জেনে সঠিকভাবে না বুঝে কোনো কথা বলবেন না। যে বিষয়ে আপনার জ্ঞান নাই, সঠিক ধারণা নাই, সেই বিষয়ে আপনি কথা বলতে যাবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবং সর্বশেষ এই কথা বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত প্রজ্ঞা, একটা হিকমা। যে বিষয়ে জানা নেই সে বিষয়ে কথা না বলা। তবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে 5টি জিনিস হারাম করেছেন। তার মধ্যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আপনার না জেনে না বুঝে অপ্রাসঙ্গিক কথা বলা, এইটাকেও হারাম করেছেন। তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা এবং ভুল বলা এটা হচ্ছে হারাম। হাদিস, সুন্নাহ, আসার এবং আপনার আকীদার সকল ইমাম এই ব্যাপারে একমত যে আল্লাহর শানে যে কটূক্তি করে সে মুরতাদ, তাকে হত্যা করা ওয়াজিব। এটা আকীদার সকল ইমাম একমত যে আল্লাহর শানে কটূক্তি করে, রাসূলুল্লাহর শানে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াত নিয়ে, দ্বীনের কোনো নিদর্শন নিয়ে কটূক্তি করে, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে, এবং যে মুরতাদ হবে তাকে আপনার কতল করা ওয়াজিব। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানুষ বিভিন্নভাবে কটূক্তি করতে পারে, আল্লাহ সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, তাকদীর নিয়ে গালিগালাজ করতে পারে, মারাত্মক রকমের অভিযোগ করতে পারে, রাগ করতে পারে, বা আল্লাহর ব্যাপারে আপনার অসম্মানজনক শব্দ অথবা বাক্য ব্যবহার করতে পারে, এবং আল্লাহকে অন্যায়কারী, অবিবেচক হিসাবে সে ধারণা করতে পারে, এবং আল্লাহর গুণাবলী সে অস্বীকার করতে পারে। দ্বীন, শরিয়া, কোরআন এবং দ্বীনের যে কোনো নিদর্শনকে সে অস্বীকার করতে পারে, অথবা এটা নিয়ে সে ঠাট্টা বিদ্রূপ করতে পারে। এগুলোর যে কোনো একটা যদি সে করে, তাহলে সে ঈমানের সীমানা থেকে বেরিয়ে যাবে, ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। তো সম্প্রতি দেখেন বাংলাদেশের একজন বাউল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন সব কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অতীতের যত কটূক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ইহুদিরা আল্লাহর ব্যাপারে যে সমস্ত কটূক্তি করেছে, এর চেয়েও আরো জঘন্য রকমের কটূক্তি এই বাউল করেছে। তো সে কি বলেছে দেখেন, সভ্যকুল
মানুষের ব্যাপারে এগুলি উচ্চারণ করাই হচ্ছে আপনার কঠিন, কিন্তু এটা হচ্ছে তার ইবাদত। এই যে পরিভাষাগুলি সে ব্যবহার করেছে আঞ্চলিক, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আরেকটা হচ্ছে এগুলো মুখে নেওয়ার মতো কোনো ভাষাই না, সভ্য কোনো মানুষ এটা উচ্চারণই করতে পারবে না এই ধরনের কঠিন ভাষা। সে কি বলছে দেখেন, যে আল্লাহর কথা কোনো গুয়া মাথা আমি পাই না, নাউজুবিল্লাহ। সে বলছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি পাই না। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দিশা হিসেবে আমাদেরকে দিয়েছেন, মুমিনদের ঈমানের নূর হিসেবে দিয়েছেন, সেই কোরআনকে নিয়ে সে কটূক্তি করেছে। আর কি বলেছে, যে এক মুখে আল্লাহ কয় কথা কয়, নাউজুবিল্লাহ। এক মুখে আল্লাহ কয় কথা কয়, যে এটা কি আল্লাহর মুখ না মুখ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা সে বলেছে। তো এটা হচ্ছে ইহুদিদের চাইতো আর জঘন্য রকমের কটূক্তি। এটা হচ্ছে ইহুদিরা আল্লাহর ব্যাপারে কি কি কটূক্তি করেছিল, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কটূক্তি তুলে ধরেছেন। সেগুলি উচ্চারণ করার পরে দেখবেন মানে কত জঘন্য রকমের কটূক্তি সে আল্লাহর সামনে করেছে। তারা বলতো, ইহুদিরা বলতো আমরা দুনিয়ার আল্লাহ হচ্ছেন গরিব, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনেছেন যে বলে, যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন গরিব, আমরা হচ্ছি ধনী, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন, আলোচনা অনেক দীর্ঘ। দ্বিতীয়ত তারা বলতো আল্লাহ ক্লান্ত হয়ে পড়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সমস্ত সৃষ্টি যখন সৃষ্টি করেছেন, এরপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত হয়ে বিশ্রামে চলে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন এবং এই দুইজনের মধ্যকার সমস্ত কিছু সৃষ্টি করেছি, কিন্তু এক ফোঁটা ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই। এরপরে তারা যেটা বলতো যে আল্লাহর হাত বাঁধা, আল্লাহ রাব্বুল আলামিন কে কৃপণ, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত বাঁধা, তিনি হচ্ছে কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুল্লাত আইদিহিম, ওরা হচ্ছে কৃপণ, ওদের হাত বাঁধা। এরপরে তারা যেটা বলছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মন্দের কারিগর বলেছে, সমস্ত অন্যায়কারী বলেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমার রব বান্দার প্রতি জুলুমকারী নন, অন্যায়কারী নন, সমস্ত মন্দের হুদা নন। রাব্বুল আলামিন হচ্ছেন আদিল। আল্লাহ রাব্বুল আলামিন আল মুকতাসিদ, তিনি ন্যায়কারী, তিনি ন্যায্য ইনসাফকারী মুনসিফ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা বলতো যে আমাদের পিতা পুত্রের সম্পর্ক রয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শিক্ষাপ্রাপ্ত, দীক্ষাপ্রাপ্ত ছাত্র। তাওরাত তার মুখস্থ ছিল। তিনি যখন তাদেরকে তাওরাত শোনায় দিলেন, তখন তারা বলল, এটা তো মানুষের পক্ষে সম্ভব না, নিশ্চিত তুমি হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান হওয়ার কারণে তুমি এটা বলতে পারছো, নাউজুবিল্লাহ। এই ধরনের বিষয়ে তারা অনেক কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুক্তিকে খণ্ডন করেছেন সূরা ইখলাস সহ কোরআনের বহু জায়গায়। এরপরে তারা বলতো আল্লাহর বাণী এবং আল্লাহর বিধানকে তারা সংশোধন করতো, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাণী দিয়েছেন, কোনো বিধান দিয়েছেন, সেটা পছন্দ হয় নাই, তারা কি করেছে, এটাকে বদলে দিয়েছে। ইউহাররিফুনাল কালিমা মাওয়াদি'i। আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে তারা বদলায় দিত। বদলায় দিয়ে তারা বলতো যে বাণী পরিবর্তন কারণে তারা বলতো যে আল্লাহর এভাবে বলা উচিত ছিল, নাউজুবিল্লাহ। এই ধরনের মন মানসিকতা এখনো আছে। কোরআনের বিধিবিধান নিয়ে মুসলমান হওয়ার পরেও বহু মানুষের এখনো বিভিন্ন আয়াত, বিভিন্ন বিধান নিয়ে অ্যালার্জি আছে। এই বাস্তবতা এখনো আছে। যদি এই ধরনের অ্যালার্জি থাকে, তাহলে বুঝতে হবে ইহুদিদের মন মানসিকতা আমার ভিতরে থেকে গেছে, যাদের ব্যাপারে রাব্বুল আলামিন জাহান্নামের একদম শিল মেরে রেখেছেন। এরপরে তারা যেটা বলতো, আপনার শরীয়তের বিধান নিয়ে তারা কটাক্ষ করতো, কোরআনের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটাক্ষ করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানাই দিলেন, লা তা'তাযিরু, তোমরা আর কি করো না, উযর পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি করেছো, আবার কুফরে ফিরে চলে গেছো। এরপরে তারা যেটা
বলতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা এটা আরোপ করতো। যে কোনো জিনিস তারা নিজেরা বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে বলে এটা প্রচার করতো। ওয়াকালু হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এরপরে তারা বলতো যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয়ভাজন। নাউযুবিল্লাহ, তারা এটা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়ভাজন, জাহান্নামে কিছুদিন থাকা লাগে থাকবো, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধরনের সমস্ত অভিযোগ, সমস্ত কটাক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। তো আজকের যে বাউল সম্প্রদায়, সেই সব ইহুদিদের চাইতেও আরো খারাপ ধরনের কটাক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের শানে করেছে। তাদের যে পালা হয় যাত্রা হয়, এইগুলিতে যা বলা হয়, আমাদের যে সভ্য মানুষরা এগুলিতে যায় না। একদম খারাপ রুচি যাদের আছে, নিকৃষ্ট মানের রুচি ওখানে যায়, কারণ ওইখানে যা হয় এগুলি সভ্য কোনো সমাজে, সভ্য কোনো মানুষদের মধ্যে এগুলি হওয়া কখনো কিনা আপনার সম্ভব না। তাদের নিজস্ব কালেমা আছে, তাদের নিজস্ব নবী আছে, তাদের এটা বাউল, এটা তাদের নিজস্ব ধর্ম। এই বাউলটা আসছে বাতুল থেকে, মানে পাগলামি থেকে। আরেকটা হচ্ছে শব্দ যে বানুল, এই যে বানুলের অর্থ হচ্ছে আপনার এক ধরনের মূর্তি, যেটা আপনার কোরআন সহ অন্যান্য যে আপনার খ্রিস্টান ধর্ম এটাকে কি করা হয়েছে, এটার ইবাদতকে আপনার নাকচ করে দেওয়া হয়েছে। আতাদাউনা বা'লান ওয়া তাদারুনা রাব্বাল আলামিন, তোমরা কি বালকে ডাকছো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া? তো এই বাল থেকেও বাউল আসছে। যারা বাউল সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন, তাদের সম্মিলিত মত হচ্ছে যে বাউল এটা বাংলা কোনো শব্দ না, আর বাংলা যদি শব্দ হয়ে থাকে তাহলে বাতুল থেকে এটা পর্যায়ক্রমে বাউল হয়েছে। তাহলে তাদের এই যে বাউল শব্দটার উৎপত্তিটাই হচ্ছে আপনার এক ধরনের আপনার নিকৃষ্ট জায়গা থেকে, নিকৃষ্ট উৎপত্তি থেকে। দেখেন, তো এই যে ইসলামের মৌলিক ভাবধারার সাথে এদের কোনো সম্পর্ক নাই। বাউলটা কোনো মসজিদে যায় না, মন্দিরেও যায় না, কোনো ইবাদতখানায় যায় না, তাদের ঈদও নাই, ঈদের নামাজও নাই, তাদের মানে কবর কোথায় হয় এটাও কেউ বলতে পারে না। তো এই ধরনের বিশ্বাস ধ্যান ধারণা তারা লালন করে, তাদের মূল কাজ হলো আপনার যৌনাচারের মাধ্যমে ইবাদত করে। নাউযুবিল্লাহ, তো এইগুলি বলার মতো না, এখানে ছোট বড় সবাই আছেন। শুধু এইটুকু শুনেন, তারা মনে করে যে দেহই হলো পরম সম্পদ, এই দেহের ভিতরে আপনার স্রষ্টার কি আছে, অবস্থান আছে, এইটার ভিতরে মক্কা মদিনা কাবা যা আছে, কিবলা সব হচ্ছে দেহের ভিতরে। নাউযুবিল্লাহ, তো এই দেহকেন্দ্রিক ইবাদত তারা করে কিভাবে? যৌনাচারের মাধ্যমে। নাউযুবিল্লাহ, তো বাউলদের সাধনায় একজন পুরুষের জন্য একজন নারী থাকা আবশ্যক, একজন পুরুষের জন্য একজন নারী থাকা আবশ্যক। সে যেই হোক, এটা তার বোন হতে পারে, তার কোনো মানে রিলেটেড আত্মীয় হতে পারে, অন্যের বউ হতে পারে, কিন্তু তার সাধনার জন্য একজন কি লাগবে? নারী লাগবে। অন্যের স্ত্রী হতে পারে, অসুবিধা নাই। পরকীয়া তাদের এইটার মতবাদে কি আছে? জায়েজ আছে। এরপরে যে গাঞ্জা, এটা ছাড়া তাদের কি হয় না? আপনার সাধনাই হয় না। এই গাঞ্জা ছাড়া তাদের ইবাদতও হয় না, সাধনাও হয় না। তাদের ধর্মে এটা হচ্ছে বৈধ। এবং বাউলরা তাদের এই যে আপনার খারাপ ধরনের বিকৃত যৌনাচার আছে, এটা বোঝানোর জন্য কিছু প্রতীকী শব্দ রাখছে, এটা সরাসরি বলে না। তো এই শব্দগুলি উচ্চারণ করার মতো না, এত 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 খারাপ নিকৃষ্ট ধরনের শব্দ, এগুলি আমাদের বানানো না। যারা তাদেরকে নিয়ে গবেষণা করেছেন, এগুলি হচ্ছে তাদের দেওয়া ফলাফল। বাংলাদেশের নাস্তিকরাই তাদেরকে নিয়ে গবেষণা করেছে। আজকে তাদের এই মতবাদ বাম রাম বা আপনার ইসলাম বিদ্বেষী নাস্তিকদের মতবাদের সঙ্গে মিলে যায়, এবং তারা ইসলাম বলতে আমাদেরকে এই বামদের ধর্মটাই বুঝাইতে চায়। নাউযুবিল্লাহ, এই জন্য দেখেন আজকে যখন সে কটূক্তি করছে, তখন কারা সবার আগে তার পক্ষে আসছে বামরা আসছে। কারা? বাম সমাজ, যারা ইসলাম বিদ্বেষী তারাই আসছে সবার আগে। তারপরে দেখেন তারা এই যে মনে করে আপনার নারীর রোজ পান করতে হবে রোগ সারানোর জন্য। এটা হচ্ছে আপনার রোজ, যেটা হচ্ছে মাসিকের প্রথম রক্ত অথবা আপনার বিশেষ উত্তেজনার সময় যে পানিটা আসে ওইটাই। নাউযুবিল্লাহ, তারা মনে করে যে রোগ সারানোর জন্য এটা পান করতে হবে। আবার তারা বলে থাকে আপনার সর্বরোগের মহৌষধ হলো যে প্রেম বাজার। এই প্রেম বাজারটা কি? যে মল মূত্র রজ এবং বীর্য, এই চারটা মিলে। নাউযুবিল্লাহ, এত খারাপ এদের। তো কোরআন সম্পর্কে তারা যেটা বলে যে এক এক যুগে এক এক কালাম, এক এক যুগে এক এক বিধান, এটা হচ্ছে মানুষের বানানো। নাউযুবিল্লাহ, এটা যে মানুষের বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রমাণ কোরআনেও দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অনেক পরেও এটা আজকে পর্যন্ত অক্ষত আছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেভাবে আসছিল সেইভাবেই আছে। এবং দেখেন 1986 সালে লালনের আখড়ায় একবার কোরআন খানির আয়োজন করা হয়েছিল। ওই জায়গায় বাউলরা কোরআন খানি না হওয়ার বিপক্ষে তারা কি করেছে? আন্দোলন করেছে, এবং তারা বলেছে যে আমাদের নিজস্ব কালিমা আছে। সেই কালিমা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ, এবং তারা মনে করে যে
লালন হচ্ছে বাংলার নবী, নাউজুবিল্লাহ। পরবর্তী নবীতে তারা মনে করে, এবং যেটা মনে করে তারা যে আমাদের যে উলিয়া একরাম আছেন, শাহজালাল আছেন, শাহপরান আছেন, এরা সবাই হচ্ছেন বাউল, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, বাউলদের প্রধান হাতিয়ারটা কি? একতারা, দুই তারা? কারণ আপনারা বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই গেট দিয়ে আসছিলেন, সিলেট তো এইদিকে উঠছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে কি ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল তলোয়ার, ওদের হাতে হচ্ছে একতারা, দুই তারা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল তাসবিহ, পায়ের নিচে ছিল জায়নামাজ। যখন গৌরগোবিন্দের প্রেতাত্মা মুমিনদের এই কাফেলাকে আটকানোর চেষ্টা করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এইভাবে পার করায় নিয়েছিলেন, এই পথে গেছিলেন, হাতে ছিল তলোয়ার। কিন্তু তাদের হাতে হচ্ছে আপনার কি? একতারা, দুই তারা, আর হচ্ছে আপনার গিটার, এইগুলি। তো যাই হোক, তারা কোরআন সম্পর্কে আপনার কি করেছে, এই ধরনের মতবাদ তারা লালন করে। এবং আমরা যারা মনে করি যে তারা ফকির, বাউল, তারা নিরীহ, এইটা মনে করে যারা আমরা আন্দোলন করছি, আমাদের সকলের জানা রাখা উচিত। আজকে দেখেন অনেকে বুঝে না বুঝে তাদের পক্ষে কি সাফাই গাচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে যে কটূক্তি করেছে, এইটার পরে যে এখনো সে জীবিত আছে, এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির সবচেয়ে বড় দলিল। আমাদের দেশ সাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আজকে এনসিপি সহ যেই সমস্ত দল এই সমস্ত বাম নাস্তিকদের পক্ষ নিয়েছে, তাদেরকে খোলা ভাষায় একটা কথা বলতে চাই, এটাই হচ্ছে আমার বয়ানের শেষ কথা। আর রিদা বিল কুফরি কুফরুন, যে আপনার কুফরকে সমর্থন করাটাই হচ্ছে আপনার কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় কুফরের সমর্থনকে কুফর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্না মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের যারা তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ করবে, তোমরা তাদের মধ্যেই গণ্য হবে। রব্বুল আলামিন বলেন, আরো বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তারা ওইটার প্রতি অসম্মতি জ্ঞাপন করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তাদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। কার রিদা বিল কুফরি কুফরুন, কুফরকে সমর্থন করা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিহিম ওয়া রাদিয়া দীনহুম ফাহুয়া মিনহুম। এটা ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলছেন যে তাদেরকে সমর্থন করবে, তাদেরকে সমর্থন করলে তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে যারা বুঝে না বুঝে এই সমস্ত বাম বাউলদেরকে সমর্থন দিচ্ছেন, তাদের প্রতি আমাদের এই মেসেজ থাকলো, আপনারা বুঝে শুনে অবস্থান নেবেন। যে আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, দ্বীন দরদি আপনার গোটা তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পক্ষ নেওয়া মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া। সে যেই হোক, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনার তৌফিক দান করুন। দ্বীনি যে কোনো আন্দোলনে এইটার বিপক্ষে আপনার আন্দোলন করা, এইটার প্রতিবাদ জানানো, এটা হচ্ছে আমাদের ওয়াজিব নয়, এটা ফরজ বলতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ হবে। সেটা আপনার হাত লাগাইয়া হইতে পারে, মুখ লাগাইয়া হইতে পারে, সেটা আপনার মৌন ঘৃণার মাধ্যমে হইতে পারে। তো যে কোনো একটা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওরা যা কিছু করে তাদের ন্যায্য। আমরা এখন ইসলামের বিরুদ্ধে কিছু হচ্ছে আমরা বলছি, তখন এটা হয়ে যায় মফ। উপদেষ্টা পরিষদে কয়েকটা বাউল গুলাম আছে, এরা এগুলি করে যাচ্ছে। তো যাই হোক, আমরা নতুন কোন ইসলামের ধারণা নিতে চাই না।